फ्रेंड्स আপনি গুগল পে, ফোন পে এবং পেটিএম অ্যাপ্লিকেশন ইউজ করেন। আপনার ওই ইউপিআই অ্যাপ্লিকেশনগুলোতে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করা আছে। আজকে কয়েকদিন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একটা সার্ভারের প্রবলেম চলছে, আপনারা টাকা লেনদেন করতে পারছেন না। তো আজকে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গুগল পে, ফোন পে বা পেটিএম ইউজ করে আপনি কিভাবে টাকা লেনদেন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स আপনি যদি গুগল পে, ফোন পে, পেটিএম ইউজ করেন এবং আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করা আছে, তো আপনাকে সমস্যাটি কি দেখাচ্ছে ওটা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো फ्रेंड्स আপনি এখানে দেখছেন আমার গুগল পে অ্যাপ্লিকেশন আছে। তো আমি কি করব, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে ব্যালেন্স চেক করেন, ব্যালেন্স চেক করার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন চেক ব্যালেন্সের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গুগল পে অ্যাপ্লিকেশনে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে আপনাকে সবগুলো এখানে শো করবে। এবার আপনি এখানে দেখছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কি করবেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসছে। আপনি এখানে দেখছেন ইওর ব্যাংক নেটওয়ার্ক ইজ ডাউন, ক্যান নট চেক ব্যালেন্স রাইট নাও, ট্রাই এগেইন লেটার, ইউ ক্যান স্টিল মেক পেমেন্ট। মানে এখন আপনাকে ব্যালেন্স শো করবে না, ব্যাংকের নেটওয়ার্ক ডাউন আছে, সার্ভার ডাউন আছে। তো এই প্রবলেমটি আপনার কাছে শো করছে। তো এই প্রবলেমটি আপনি সলভ করতে পারবেন, আপনি আপনার ফোন থেকে আপনি টাকাও লেনদেন করতে পারবেন। তো আজকে অনেক দিন থেকে সার্ভারের প্রবলেমের জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাংকের নতুন নতুন সিস্টেম আপগ্রেডেশন হচ্ছে, তাই জন্য এই প্রবলেমগুলো আপনাকে শো করছে। তো আপনি ব্যালেন্স চেক করতে পারবেন না। যদি আপনি ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। যদি আপনার কাছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ আছে। তো আমি কি করবো, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের হোম পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ম্যানেজের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে এখানে পিন চাইতে পারে, আপনার এম পিন যেটা আছে, ইউপিআই পিন যেটা আছে ওটা দিয়ে আপনি এখানে ঢুকে যাবেন। এবার আপনাকে এখানে আপনার কত ব্যালেন্স আছে এখানে শো করবে। এবার আপনি ভাবছেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাবে, অনেকে বলছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক পালিয়ে গেছে। অনেক ইউটিউবারও ভিডিও বানিয়ে ছাড়ছেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে গেছে। তো আপনি ওইগুলোর কথায় কান নেবেন না। এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনাদের যেমন চলছিল ওই রকমই চলবে। কিছু কিছু সিস্টেম, নতুন নতুন সিস্টেম আপডেশন হচ্ছে, তাই জন্য সার্ভারের প্রবলেম হচ্ছে, আপনাকে নোটিফিকেশন করে জানিয়েও দিয়েছি। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে ব্যালেন্স শো করবে, আপনার কত ব্যালেন্স থাকবে অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন। এবার ট্রানজাকশন যে হচ্ছে না, এবার আপনি কি করবেন, আপনি এখানে আপনার এমপিন চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আর ফ্রেন্ডস যদি আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি আপডেট করা না থাকে তাহলে আপনি প্রথমে আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। তারপর আপনি এখানে দেখছেন সেটিংস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সেটিংস এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে সেটিংস এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দেখাবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। সিকিউরিটি রিজনের জন্য এটা হাইড করা আছে। তো আপনি কি করবেন, আমি আপনাকে পড়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনে লগ ইন করবেন। লগ ইন করলে আপনি এখানে দেখতে পারবেন, ফার্স্ট অপশন দেখতে পারবেন সেভ পে, তারপর চেঞ্জ এমপিন, ফরগেট এমপিন, অ্যাড মানি, তারপর ভীম ইউপিআই দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে আপনি যদি আপনার পিন জানেন তাহলে আপনি এখানে চেঞ্জ পিনে ক্লিক করে পিনটা চেঞ্জ করে নেবেন। ইনকেস যদি আপনি পিন ভুলে গেছেন তারপর আপনি এখানে দেখছেন ফরগেট পিনের অপশন আছে। তো আপনি এখান থেকে পিন ফরগেট করেও দেখতে পারেন। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে আপনার পিনটি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার গুগল পে ওপেন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল পে অ্যাপ্লিকেশন আছে। তো আপনি কি করবেন, ফার্স্টে গুগল পে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন যদি আপনার ফোনে আপডেট করা না থাকে। তো আপনি কি করবেন, এই গুগল পে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনি ওপেন করে নেবেন। এবার আপনার 100% ট্রানজাকশন হবে। এবার আপনাকে
ব্যালেন্স শো করবে না, কিন্তু আপনি ট্রানজেকশন করতে পারবেন। তো আপনি কি করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকা আছে, আপনি কাউকে ইউপিআই এর মাধ্যমে ট্রানজেকশন করে পাঠাতে চান। তো আপনি কি করবেন, আপনি যাকে পাঠাতে চান ওর নাম্বার এখানে ইনপুট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ইনপুট করার অপশন আছে, বা আপনি দেখতে পাচ্ছেন পে কন্টাক্ট বা পে ফোন নাম্বার। তো এখানে আপনি পে ফোন নাম্বার আপনার যেটা আছে আপনি ওটা এখান থেকে চুজ করে নেবেন, বা আপনি স্ক্যান করেও পে করতে পারেন। তো আমি এখানে স্ক্যান করে আপনাকে পে করে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে ট্রানজেকশন হবে। তো আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার যদি আছে আপনি ফোন নাম্বার চুজ করবেন, আর যদি আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা আছে তো আপনি এখানে কন্ট্যাক্ট চুজ করে নেবেন। আপনি যদি কোনো শপে পে করছেন তাহলে আপনি এখানে স্ক্যানার চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি পেমেন্ট করতে চান যাকে, আপনি কি করবেন, আপনার স্ক্যানার আপনি যদি স্ক্যানারে পেমেন্ট করতে চান কোনো শপে তাহলে আপনি কি করবেন, স্ক্যান করে নেবেন। আর যদি আপনি কোনো ফোন নাম্বারে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে পে কন্ট্রাক্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারে সেন্ড করতে চান ওই ফোন নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যত টাকা অ্যামাউন্ট সেন্ড করতে চান ওই অ্যামাউন্টটি এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন একটা ত্রিকোণ অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ডিফল্ট অ্যাকাউন্ট যেটা থাকবে এখানে শো করবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারবেন। তো আমি আপনাদেরকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিস্টেম ইউজ করে দেখাচ্ছি। তো আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে পেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ইউপিআই পিন দেওয়ার অপশন দেখাবে। এবার এটা সিকিউরিটি রিজনের জন্য আপনাকে হাইড করে দেখাচ্ছে। এখানে কি করবেন, আপনি আপনার পিন এন্টার করে দেবেন। এন্টার করে এখানে ওকে তে ক্লিক করে দেবেন, টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রানজেকশনটি সাকসেসফুল হয়ে গেছে। তো আপনার ব্যালেন্স শো করবে না, কিন্তু আপনি ব্যালেন্স দেখার জন্য আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। ট্রানজেকশন আপনি গুগল পে থেকে করতে পারবেন। তো আপনি এখানে দেখলেন আমার ট্রানজেকশন সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, ইউটিআর নাম্বার দেখাচ্ছে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবং আপনি যে টেনশন করছিলেন যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনার বন্ধ হয়ে যাবে নাকি, অনেক রকম অনেক লোক অনেক কথা বলছে, কিন্তু আসলে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হবে না। নতুন নতুন সিস্টেম আপগ্রেডেশন হচ্ছে, তাই জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে কিছু সমস্যার জন্য সার্ভারের প্রবলেম হচ্ছিল, টেকনিক্যালের প্রবলেম হচ্ছিল। তো এখন আপনার কাছে লাইভ হয়ে গেছে। এবার আপনাদেরকে কালকে থেকে আপনাদের গুগল পে, ফোন পে, পেটিএম এ ব্যালেন্স শো করবে এবং আপনি ওখান থেকেও ট্রানজেকশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।